কিওয়ার্ড সম্পর্কে আমি একটু বলি, আমার একটু মিউট করা ছিল। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে এক প্রকারের আইডিয়া বা টপিক যা একটা কন্টেন্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকে। বুঝতে পারছেন কিওয়ার্ডটা কি? কি জানতে চাচ্ছি, কি কিনতে চাই, কি মানে কি সম্পর্কে তথ্য নিতে চাই, এই টাইপের আমাকে সর্বপ্রথম এই কিওয়ার্ডটার ধারণাটা নিতে হবে আগে, আমি কি চাচ্ছিলাম। তো কিওয়ার্ড মূলত একটি যোগসূত্র তৈরি করে আপনার কন্টেন্ট এবং সার্চ ইঞ্জিনের মাধ্যমে, অর্থাৎ আপনার যে কন্টেন্ট লেখার সময় যে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ফোকাস করা হয়। এখন কেউ একজন জানতে চাচ্ছে যে পিৎজার সম্পর্কে সে একটা রেসিপি জানতে চাচ্ছে, তো সে অবশ্যই একটা কি করবে, পিৎজার রেসিপি সম্পর্কে সে সার্চ করবে। সার্চ করার পর এই যে বিভিন্ন রকমের যে কন্টেন্টগুলো আসছে, এগুলো ব্লগিং কন্টেন্ট, কেউ যদি এখান থেকে ভিডিওতে ক্লিক করে তাহলে সেগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট। এই কন্টেন্টগুলো মূলত হচ্ছে আমরা কিসের মাধ্যমে, এই যে কিওয়ার্ডের মাধ্যমে এক্সপ্লেইন করব। আশা করছি বুঝতে পারছেন। আবারও বলতেছি, কিওয়ার্ড মানে কিওয়ার্ডটা শুরুতেই বোঝার জন্য এটা আমাকে মানে হচ্ছে কিওয়ার্ডের ভূমিকাটা কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। যদি আমরা এটার ভূমিকাটা না জানতে পারি তাহলে কিওয়ার্ড কি সেটা সম্পর্কে জানতে পারবো না। কিওয়ার্ড মূলত একটি যোগসূত্র তৈরি করে, যেটা আপনার কন্টেন্ট মানে যে কন্টেন্টটা আপনাকে, যোগসূত্র বলতে যে কন্টেন্টটা আমরা মানে ওয়েবসাইটে পাবলিশ করছি সেটা হচ্ছে সার্চ রেজাল্টের র্যাঙ্কে নিয়ে আসার জন্য মূলত এই কিওয়ার্ডটা কার্যকারী হিসেবে কাজ করে। কিওয়ার্ড তাহলে কারো অসুবিধা আছে কি? কিওয়ার্ডটা কি? আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে পিৎজার রেসিপিতে যদি আমরা আসি, ফার্স্ট টাইম সে পিৎজাটা কি সেটা সে শুরু করছে যে পিৎজা রেসিপি উইথ ভিডিও সহ, লার্ন টু মেক পিৎজা অ্যাট হোম লাইক এ প্রো। মানে এখানে বলছে যে একটা পিৎজা তৈরি করার জন্য মানে একদম। আচ্ছা, কিওয়ার্ড বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কি তাহলে একদম সরাসরি একবারে লাইভ একটা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে শুরু? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন একটু ভালো মতো করে আরো বুঝতে পারবেন। আসলে মানে আপনারা সকলে নতুন, তো যার কারণে কিছু কিছু ওয়ার্ড মাথার উপর দিয়ে যেতে পারে। আচ্ছা, কিওয়ার্ডকে সংক্ষিপ্ত রূপে কেডি বলা হয়। যখন একটা ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু, এখন আমি যদি একটা ওয়েবসাইটে আসি, এখন সাপোজ একটা ক্লায়েন্ট আপনাকে এসে বলল যে তার একটা টি শার্ট আছে। টি শার্ট একটা কি বলেন তো? টি শার্ট একটা কি? টি শার্ট হচ্ছে একটা কি, এটা বলেন? এটা হচ্ছে এক ধরনের একটা প্রোডাক্ট, রাইট? এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তো এখন আমাকে ক্লায়েন্ট বলল যে তার একটা টি শার্ট রিলেটেড শপ আছে যেটা সে গুগলে র্যাঙ্ক করে প্রথম পেজে নিয়ে আসতে পারে। তো এখন আমি যখন টি শার্ট লিখে সার্চ করি তখন কিন্তু গুগল কি করছে, ইমেজ আকারে আমাকে কিছু সাজেশন দিছে। দেন দারাজ থেকে প্রথমত আমার এক নম্বরের টি শার্ট ছেলেদের নিয়ে আসছে, আরও বিভিন্ন রকম ওয়েবসাইট। তার মানে কি, এরা হচ্ছে কিওয়ার্ড মানে হচ্ছে আপনাদের টি শার্টগুলো সেল করে। এখন মনে করেন যে এই যে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটার কিন্তু মনে করেন যে এটা একটা কিওয়ার্ড মানে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রি। টি শার্ট ইন্ডাস্ট্রিটা কিন্তু ছোট না। এখন হতে পারে সেটা ছেলেদের জন্য, হতে পারে সেটা মেয়েদের জন্য, হতে পারে সেটা কিডস, হতে পারে সেটা অ্যাডাল্টের জন্য, হতে পারে সেটা ডিজাইন, মানে অনেকে আছে না টি শার্ট ডিজাইন সেল করে। এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো এক একটা যা কিছু আমরা লিখে সার্চ করবো না, প্রত্যেকটা এক একটা করে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলোকে সংক্ষিপ্ত রূপে কেডি বলা হয়। যখন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে একটা সাইট দিবে, সাইট দিয়ে বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা হচ্ছে টি শার্ট, এই টি শার্ট অনুযায়ী আমি ভালো ভালো কিছু কিওয়ার্ডগুলো রিসার্চ মানে সার্চ করে খুবই 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 মানে মানে কি বলবো, মানে খারাপ একটা দিক। কারণ খারাপ দিক এই কারণে বললাম, কারণ আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, আমি একটা জায়গাতে আমি পাঞ্জাবির একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো আমি যখন একটা পাঞ্জাবির দোকান দিব ওইখানে, তো ওর আশেপাশে অলরেডি 10 জন আপনার হচ্ছে পাঞ্জাবির দোকান দিয়ে দিছে।
তো এখন আমি যদি দেই, তারা অলরেডি 5 বছর বা 10 বছর থেকে বিজনেস করে আসতেছে, আমি কিন্তু ওইখানে গিয়ে নতুন, আমি কিন্তু তাদের সাথে বিজনেস করে মানে কম্পিটিশনে টিকতে পারবো না। তো এখন তাহলে আমাকে কি করতে হবে? ওদের সাথে কম্পিটিশন করতে গেলে আমাদের কি করতে হবে? ওদের সাথে কম্পিটিশন করতে গেলে আমাকে দেখতে হবে যে ওরা মানে হচ্ছে যেহেতু পাঞ্জাবি সেল করে, আমিও যেহেতু পাঞ্জাবি সেল করব, সো আমাকে দেখতে হবে যে হচ্ছে এই পাঞ্জাবি মানে কিভাবে সেল করতেছে, তাদের দোকানটা কিভাবে সাজাইছে, তাদের ডেকোরেশন কিভাবে করছে, সব কিছু দেখবো। এরপর হচ্ছে যে জায়গাতে আমি টি শার্টটার দোকানটা দিচ্ছি অলরেডি, সেখানে মানুষজন কেমন আসতেছে, সবকিছু দেখতেছি, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমি যে বিজনেসটা দিতে যাচ্ছি সেখানে অলরেডি 10টা দোকান দেওয়া আছে। এখন আমি কি করব? যেহেতু আমি 10টা দোকান অলরেডি সেখানে আছে, এখন আমি তো 11 নাম্বার হব। এখন আমার কম্পিটিটর কারা হবে? বাকি যে 10টা দোকান আছে তারা। এখন তারা অলরেডি 5 থেকে 10 বছর থেকে বিজনেস করে আসতেছে, আমি যেহেতু নতুন, আমি কি সেখানে বিজনেস করে টিকতে পারবো? না। কেন টিকতে পারবো না? অলরেডি ওরা এস্টাবলিশড, এইজন্য। রাইট, কারণ হচ্ছে ওরা আমাদের কম্পিটিটরটা অনেক স্ট্রং আছে। সো এখন সবাই মনে করেন পাঞ্জাবি লিখে যদি আমি সার্চ করি, পাঞ্জাবি হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো এখন আমি যেহেতু কিওয়ার্ড নিয়ে পাঞ্জাবি নিয়ে কাজ করতেছি, সো এখানে দেখতেছি যে আমার আশেপাশে যারা দোকানদার আছে, 10 জন দোকানদার 10 জনে পাঞ্জাবি সেল করতেছে, কিন্তু আমি এখানে দেখতেছি যে তারা, আমি চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে তারা যেহেতু পাঞ্জাবি সেল করতেছে, আমি পাঞ্জাবি রিলেটেড আর কি সেল দিতে পারি। এখন আমি অ্যানালাইসিস করে দেখতেছি যে ওই 10টা দোকানের মধ্যে ওইখানে কেউ কালো কালারের পাঞ্জাবি কেউ সেল করতেছে না। তবে আমি যেহেতু অ্যানালাইসিস করছি, করে বুঝতে পারছি যে এই মার্কেটে যারা কালো পাঞ্জাবি নিতে আসে তাদের চাহিদা একটু বেশি, মানে কালো পাঞ্জাবিটার চাহিদা বেশি, কিন্তু এই 10 জন এখানে সেল করতেছে না। সো আমি যদি ওইখানে গিয়ে ওই মার্কেটে কালো পাঞ্জাবিটা সেল করি, তাহলে আমার বেনিফিট হবে কিনা? হবে। তাহলে আমি যদি পাঞ্জাবি ব্ল্যাক কালার লিখে সার্চ করি, তাহলে কি আসতেছে? আমার একটা ক্যাটাগরি বা নিশ ভাগ হয়ে চলে আসলো। পাঞ্জাবি একটা কিওয়ার্ড। এখন এটার মাধ্যমে আপনারা একটা জিনিস বুঝে নেন, সেটা হচ্ছে লং টেল আর শর্ট টেল। এই দুইটা সম্পর্কে বুঝেন, লং আর শর্ট। লং বলতে জি, লং কি? লং হচ্ছে দূরে, মানে বড়, দূরত্ব অনেক বড়, বা আর শর্ট হচ্ছে ছোটটাকে বোঝায়, রাইট? এখন এই যে পাঞ্জাবি যেহেতু আমাদের কম্পিটিশন অনেক বেশি, আমরা অ্যানালাইসিস করে দেখছি যে হচ্ছে আমরা এখানে যদি ব্ল্যাক কালারের পাঞ্জাবি সেল করি, তাহলে এখানে, এখন আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, এখানে পাঞ্জাবি, এই পাঞ্জাবি এটার এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম মানে ওই 100 জন কিনতে আসে, সাপোজ এক্সাম্পল 100 জন যেহেতু কিনতে আসে, এখন আমি দেখতে পাচ্ছি যে রিসার্চ করার পরে এই পাঞ্জাবিটা ব্ল্যাক কালারের 20%, মানে 20 জন মানুষ খুঁজতেছে। তাহলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত হইল? কত আসলো তাহলে? সার্চ ভলিউম 20, মানে 20 জন মানুষ যেহেতু খুঁজে। আমি বিষয়টা আরেকটু এক্সপ্লেন করি আপনাদের, সেটা হচ্ছে মনে করেন এই দোকানে, মানে বাকি যে 10টা দোকান আছে, তো সেখানে গিয়ে পাঞ্জাবি সার্চ করে, মানে পাঞ্জাবি কেনার জন্য প্রতিদিন 100 জন মানুষ আসে। তো ওই 100 জনের মধ্যে 20 জন হচ্ছে ব্ল্যাক কালারের পাঞ্জাবির জন্য আসে। তার মানে কি, আমাদের 20 জন হচ্ছে টার্গেটেড পিপল। আমি যদি ওই মানে মার্কেটে গিয়ে ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা সেল করি, তাহলে কি হবে? আমি তাদের থেকে মানে একটু বেনিফিট হবো, তাদের সাথে কম্পিটিশনে টিকতে পারবো। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? যদি হয় তাহলে একটু কোশ্চেন করেন। না, বুঝতে পারছি। আচ্ছা, আমি যখন আরো কিওয়ার্ড রিলেটেড নিয়ে, তাহলে লং টেল আর শর্ট টেল সম্পর্কে বুঝতে পারছেন? এখন সাপোজ আমি যদি বলি যে আমি শুধুমাত্র পাঞ্জাবির দোকান দেবো, তাহলে ওই মার্কেটে টিকতে পারবো না। যদি ব্ল্যাক কালারের পাঞ্জাবি সেল দেই, তাহলে মার্কেটে টিকতে পারবো।
শুধু এই দুইটার প্রশ্নের উত্তর দেন আমাকে। আসলে আপনারা না বললে আমি বুঝতে পারতেছি না। বলেন। আপনারা কি কেউ বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারছি। কারো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আর যখন আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব তখন কিন্তু আরো কম ইয়ে হবে। তাহলে আমাকে আমাকে জাস্ট একটা বিষয় ক্লিয়ার করেন, আমি যদি পাঞ্জাবির একটা দোকান দিই ওই মার্কেটে, আমি টিকতে পারবো কি পারবো না? না পারবো না, কিন্তু আমি যদি সেটা কি বলে 20% যেটা বললেন টার্গেটেড পিপল যেটা, সেটা হলে ধরলে কাছাকাছি যাওয়া যাবে। হ্যাঁ রাইট, তার মানে এই পাঞ্জাবিটা হলো আমার শর্ট টেল কিওয়ার্ড, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আর লং টেল কোনটা হচ্ছে? ব্ল্যাক কালার পাঞ্জাবি। তাহলে আমরা বেনিফিট কোন ধরনের কিওয়ার্ডটাতে বেনিফিট পাবো? ব্ল্যাক পাঞ্জাবি ব্ল্যাক কালার, তার মানে কি লং টেল কিওয়ার্ডটাতে বেনিফিট বেশি পাবো। আমি বিষয়টা আর একটু এক্সপ্লেন করি, আর একটু বলি। সেটা হচ্ছে এই পাঞ্জাবি এটার কম্পিটিটর অনেক বেশি, এখন ব্ল্যাক কালারের পাঞ্জাবির কম্পিটিটর অনেক কম। তার মানে হচ্ছে আমরা যখন কিওয়ার্ড একটা চুজ করব র্যাঙ্ক করার জন্য কোনো ওয়েবসাইট, তখন আমরা সবসময় চেষ্টা করব একটা লং টেল কিওয়ার্ড বেছে নেওয়ার জন্য। তাহলে কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা কোনটাতে বেনিফিট হচ্ছে? লং টেল কিওয়ার্ডে। এখন তাহলে শর্ট টেল আর লং টেল তো বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা যদি কিওয়ার্ডগুলো রিসার্চ করা শুরু করি, তাহলে কিওয়ার্ডের শর্ট মিনিং কি হচ্ছে? কেডি, রাইট? আচ্ছা, কোনো ক্লায়েন্ট যখন আপনাকে এসে বলবে যে আমি কিওয়ার্ডের কাজ করতে চাচ্ছি বা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, সে আপনাকে শর্টকাটও বলতে পারে যে আমি কেডি রিসার্চ করতে চাচ্ছি। আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। মানে কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমাদের কিছু টুলস ইউজ করতে হবে। যেমন আমি টুলসগুলোর নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে গুগল ট্রেন্ডস। আপনারা একদম বিগিনার, তো সবাই আপনারা চাবেন যে ফ্রিতে ভালো কিছু করা। সো আমি চাবো যে আপনাদের ফ্রি টুলসের মাধ্যমে যেন কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। একটা হচ্ছে গুগল ট্রেন্ডস, দ্বিতীয় হচ্ছে কি আমি এগুলা জাস্ট নাম বলতেছি, আমি একটু পরে আপনাদের লাইভ দেখাবো। গুগল ট্রেন্ডস। আরেকটা হচ্ছে সার্চ ভলিউম, আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করব সেটার সার্চ ভলিউমটা আমরা দেখব। এরপর হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন, এরপর হচ্ছে কিওয়ার্ড আইডিয়া। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করি ডিটেইলি। সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস, এইটা আবার কি? গুগল কি বললেন? গুগল ট্রেন্ডস। ট্রেন্ডস। ট্রেন্ডস আমি আপনাকে এই লিংকটা এখানে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি লিংকটা। ওকে, আমি এগুলো একটা একটা করে দেবো। আচ্ছা, আপনারা সবাই আমাকে একটা জিনিস বলেন, আপনারা তো সকলেই ওই যে মানে চায়ের টং দোকান এই সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এই গ্রামের চায়ের দোকান টং দোকানগুলোতে মূলত কি হয়? যে এলাকার যত খবর নিউজ সব কিন্তু ওই চাওয়ালা মামায় বলতে পারে, রাইট? রাইট। এই গুগলটা হচ্ছে গুগল ট্রেন্ড হচ্ছে কাইন্ড অফ মিডিয়া। এখন সাপোজ এক্সাম্পল, আমি এখন দিয়াবাড়িতে গেছি ঘোরার জন্য, তো দেখতেছি যে ভালো আশেপাশে ভালো কাশফুল, খুব সুন্দর পরিবেশ।